আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কিন্তু আমরা একদমই ভালো নেই। গতকাল রাতে হঠাৎ করে আমাদের মেয়েটা অসুস্থ হয়ে যায় অনেক। দুইটা মানুষ দিশেহারা হয়ে পড়ছিলাম যে কি করব এত রাতে, এখন কোথায় নিয়ে যাব। অনেক বেশি ঠান্ডা লাগার কারণে ও রাতে দম নিতে পারতেছিল না, অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছিল। তখন এই তো সরিষার তেল গরম করে মালিশ করতেছিলাম। আধা ঘন্টার উপরে মালিশ করার পরে বাচ্চাটা আমার একটু কথা বলতেছিল, একটু মুখে হাসি ফুটছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এত বড় বিপদ থেকে আমাদের উদ্ধার করছে। রাতটা পোহানো অবধি শুধু অপেক্ষা করতেছি, ইনশাল্লাহ খুব সকালে ডক্টরের কাছে নিয়ে যাব। এবার হচ্ছে আমার গ্রাম থেকে শহরে আসার পরে ঢাকায় সব কিছু আমার উলট পালট হয়ে আছে, সব কিছু এলোমেলো, কোনো কিছুই গুছায় উঠতে পারতেছি না। এই তো ঘুম থেকে উঠে একটু বেলকনিতে আসলাম, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিব। রেডি হয়ে নিচে চলে আসলাম, মিশকার আবু গ্যারেজ থেকে গাড়ি বের করতেছে। ও আমাকে টেনে নিয়ে ওদিকে যাচ্ছে। তারপর এই তো রাড্ডাতে চলে আসলাম। আমাদের মেয়ের ফাইনাল একটা টিকা আছে, এইটা হচ্ছে ডেট পার হয়ে গেছিলো, তো ভাবলাম এইটা দিয়ে তারপরে ওকে ডক্টর দেখাবো। আর এখানে দেখেন ফুলগুলো কত সুন্দর ফুটছে। এই তো টিকা দেওয়া শেষ। আজকে আমার বাচ্চাটা অনেক বেশি কান্না করছে, যদিও এর আগে টিকাগুলো তো ও কান্না করে নাই। আর রাড্ডাতে এসে খুব তাড়াতাড়ি টিকা দেওয়া যায়, এখানে তেমন একটা ভিড় থাকে না। এরপরে আবার এক সপ্তাহ পর আসতে হবে। আমাদের বাবুর এখনও প্রাইভেট টিকাগুলো নেওয়া হয় নাই। আর আপনাদের বেবিদের যাদের যাদের প্রাইভেট টিকাগুলো নেওয়া হয়নি, মাস্ট বি তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা যাচ্ছি শ্যামলীর দিকে, ওইখানে হচ্ছে আমাদের মেয়েকে ডক্টর দেখাবো। আর আজকে এত বেশি সকাল টাইমে রোদ উঠছে, তাকানো যাচ্ছে না। এমনি অনেক ঠান্ডা পড়লো 2 দিন, আবার হঠাৎ করে এই যে রোদ, এইভাবেই আসলে বাচ্চা কাচ্চারা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আর আমাদের ক্ষেত্রে সেম এই ঘটনাটাই ঘটছে। তারপরে এই তো গল্প করতে করতে চলে আসলাম আমরা শ্যামলীতে। এটা হচ্ছে নির্বাচনের রোডটা, দেখেন কি সুন্দর। এই রোডটা আমার কাছে এত বেশি ভালো লাগে কারণ সবসময় এরকম ফাঁকা থাকে। কি সুন্দর ফুল ফুটছে সকাল সকাল, এইগুলা দেখলে মন শান্তি না? এই ফুলগুলা 2 ধরনের, দেখো লাল হলুদ। তবে এই রোডটা এখন ফাঁকা থাকলেও সন্ধ্যার পর থেকে একদম জমজমাট হয়ে ওঠে, অনেক সুন্দর। আবার শনিবার করে মেলাও বসে। আপনারা কে কে এখানে আসছেন? এই যে দেখেন বাচ্চাটার আমার মুখটা শুকায় একদম ছোট হয়ে গেছে। আসলে বাচ্চা কাচ্চার কিছু হইলে না বাবা মার মনে শান্তি লাগে না, দুনিয়া অন্ধকার অন্ধকার এরকম একটা হয়ে যায়। বাই বাই, বাই বাই, টাটা। কই আসেন বাবাই, কানো কেন? এই তো আমরা এখন হসপিটালে চলে আসছি। এখানে মিশকার আব্বু হচ্ছে টিকিট করে নিচ্ছিল, আর আমি যে মেয়েকে নিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম। এখানেই আমরা আমাদের মেয়েকে দেখাই। মার্শাল্লাহ, আমরা যে ডক্টরকে দেখাই ওই ডক্টর অনেক ভালো, ওনার কথাবার্তা সব কিছু মিলে আমরা এখানেই আসি। উনি এত বেশি ভালো করে বুঝায় যে আপনি বুঝতে বাধ্য হবেন কোনটা কিভাবে, মনে হয় যে মনের মধ্যে একটা শান্তি এমনিই আসে। তারপর এই তো আমরা ডক্টর দেখানো শেষ করে, ক্ষুধা লেগে গেছিলো, মিশকার আব্বু এদিকে আমাকে একটা সিঙ্গারা আর একটা বাটার বান এনে দিল। আমি এখানে বসে বসে এটা শেষ করব। এর ফাঁকে হচ্ছে মিশকার আব্বু আইসিবি ভবনে যাবে। আমাদের একটা হচ্ছে ল্যাপটপ ঠিক করতে দিয়েছিলাম, ওইটাই হচ্ছে আনার জন্য ওইখান থেকে। তারপরে এই তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর আপনারা সবাই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন।